কবে থেকে তোমাদের বলছি যে ইংলিশ শিখতে হলে প্রথমে ছোট ছোট সেন্টেন্সের উপর ফোকাস করো, সিম্পল সেন্টেন্স বানাও, তারপরে কমপ্লেক্স সেন্টেন্সের দিকে যাও। কিন্তু তোমরা আগেই যে কোনো কিছু কমপ্লেক্স করে ফেলো। Hi everyone, this is Aditi and I welcome you all to my channel. আজকে আমরা ক্লাসে যেটা শিখবো সেটা হলো আমরা জানবো যে কিরকম ভাবে প্রত্যেক দিনকার কথাবার্তাগুলোকে আমরা ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে বলতে পারি। আজকের এই ভিডিওতে আমি যে টেকনিকটা তোমাদের শেখাবো 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই টেকনিকের মাধ্যমে তোমরা 1টা 10টা 20টা নয় হাজার হাজার সেন্টেন্স ইংলিশে নিজেরাই তৈরি করতে পারবে। দেখো বিষয় এটাই যে যখনই আমাদের ইংলিশ বলার পালা আসে তখনই আমরা এতটাই ঘাবড়ে থাকি যে কোনো সেন্টেন্সকে আমরা জটিল করে ফেলি অ্যান্ড আনকনসিয়াসলি আমরা জটিল করে ফেলছি। এবং যখন আমরা শুনছি আমাদের টিউটররা বা আমাদের ট্রেনাররা এই সেন্টেন্সটা বলছে এত ইজি হবে, তখন আমরা ভাবছি আরে সত্যি তো সেন্টেন্সটা তো ইজি ছিল। কিন্তু জানো তো তোমরা যে 3টে থেকে 4টে ওয়ার্ড দিয়েও আমরা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে পারি, 1টা 2টো নয়, আমরা হাজারের পর হাজার সেন্টেন্স তৈরি করতে পারি। বিলিভ করছো না? আজকের ভিডিওটা পুরো ট্রেন্ড অব্দি দেখো। আজকে প্রত্যেকটা সেন্টেন্স তোমাদের জন্য ইম্পর্টেন্ট অ্যান্ড সবে যাদের ইংলিশ শেখা শুরু করেছো মনের মধ্যে ভীষণ ভয় রয়েছে, একদম কনফিডেন্সের অভাব রয়েছে, ভিডিওটা দেখবে শেষ পর্যন্ত তোমরা কত কিছু শিখতে পারছো। কিন্তু এরপরেও তোমাদের দরকার সেলফ প্র্যাকটিস। আমি তোমাদের শেখাচ্ছি কিন্তু বাড়িতে এরপরেও তোমাদের প্র্যাকটিস করতে হবে, তবে গিয়েই তোমরা এই ল্যাঙ্গুয়েজটাকে মাস্টার করতে পারবে। দেখো ইংলিশের বিষয়গুলো কি হয় যে উল্টে যায়, আমরা বাংলা কথা যেভাবে বলি ইংলিশটা কিন্তু উল্টে শুরু হয়। যেরকম এই সেন্টেন্সটা সকালে তাড়াতাড়ি ওঠো, ওঠা ইংলিশ হচ্ছে ওয়েক আপ, আমরা গেট আপও বলতে পারি। অ্যান্ড সকাল মর্নিং, তাড়াতাড়ি ইংলিশ হচ্ছে আর্লি। তাহলে বিষয়টা এভাবে হবে, ওঠো তাড়াতাড়ি সকালে, ইংলিশটা হবে ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং, wake up early in the morning or get up early in the morning. সকালের খাবার খাও, সকালের খাবার ইংলিশ কি? ব্রেকফাস্ট। খাওয়া ইংলিশ ইট। ইংলিশে কিরকম ভাবে হবে? খাও সকালের খাবার, ইট ব্রেকফাস্ট, ইট ব্রেকফাস্ট। কাজে যাও, তাহলে ইংলিশে হবে যাও কাজে, গো টু ওয়ার্ক, গো টু ওয়ার্ক। আমরা যে কোনো ডেস্টিনেশনের আগে কিন্তু টু অ্যাড করি, এখানে ডেস্টিনেশন কি, গন্তব্য কি, কাজ, ওয়ার্ক, তার আগে আমরা টু অ্যাড করেছি। এইবারে সেন্টেন্সটা দেখো, রাতে পড়াশোনা করো, রাতে পড়াশোনা করো, পড়াশোনা করো রাতে, ইংলিশে হবে কি? স্টাডি অ্যাট নাইট। পড়াশোনা ইংলিশ হচ্ছে স্টাডি, রিড হবে না, স্টাডি, স্টাডি অ্যাট নাইট হলো। তাহলে বুঝতে পারলে যে স্ট্রাকচারগুলো ইংলিশে কীরকমভাবে হচ্ছে উল্টে যাচ্ছে। পরের সেন্টেন্সটা, রাতের খাবার রান্না করো, রান্না করো রাতের খাবার, রাতের খাবার ইংলিশ হচ্ছে ডিনার অ্যান্ড রান্না করা ইংলিশ হচ্ছে কুক, কুক ডিনার, কুক ডিনার। আমরা যদি এত সিম্পল করে ভাবি না, দেখবে অনেক কম দিনের মধ্যে আমরা ইংলিশ ইমপ্রুভ করতে পারছি। ঠিক যেরকমভাবে আমি তোমাদের ধরে ধরে শেখাচ্ছি, বাড়িতেও কিন্তু এতটাই যত্ন করে নিজেদেরকে শেখাতে হবে। ভিডিওগুলো কেমন লাগছে আমাকে অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে। অ্যান্ড যারা এখনও পর্যন্ত ইংলিশ বলতে ভয় পায় তাদের সাথেও এই ভিডিওগুলো তোমরা শেয়ার করবে। বাড়িতে মা, বোন, মাসি, পিসি অনেকেরই ইংলিশ বলার শখ রয়েছে, কিন্তু কেবলমাত্র ছোট ছোট কিছু জিনিসের অভাবে হয়তো তার ইংলিশ বলতে পারছে না বা হয়তো একটু সাহসের খামতি রয়েছে। এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু সেই সমস্ত জিনিস তারা খুঁজে পাবেন যেটার জন্য এতদিন পিছিয়ে ছিলেন। চলো দেখি পরের সেন্টেন্সটা, প্রতিদিন ব্যায়াম করো, ব্যায়াম করো প্রতিদিন, এক্সারসাইজ ডেইলি, এক্সারসাইজ ডেইলি। বন্ধু বান্ধবদের সাথে দেখা করো, বন্ধু বান্ধবদের সাথে দেখা করো, দেখা করো ইংলিশ হচ্ছে মিট অ্যান্ড বন্ধু বান্ধবদের সাথে ইংলিশ হচ্ছে ফ্রেন্ডস। তাহলে দেখা করো বন্ধু বান্ধবদের সাথে, মিট ফ্রেন্ডস, মিট ফ্রেন্ডস। একটা বই পড়ো, পড়ো একটা বই, রিড আ বুক, রিড আ বুক। কেনাকাটা করতে যাও, গো শপিং, গো শপিং। নেক্সট সেন্টেন্স, গান শোনো, শোনো গান, লিসেন টু মিউজিক, লিসেন টু মিউজিক। গাছে জল দাও, গাছে জল দেওয়া ইংলিশ কি? জল দেওয়া ইংলিশ হচ্ছে ওয়াটার এবং গাছ ইংলিশ প্লান্টস। সো জল দাও গাছে, ওয়াটার দ্য প্লান্টস, ওয়াটার দ্য প্লান্টস। একটু ঘুমিয়ে নাও, টেক আ ন্যাপ, টেক আ ন্যাপ, নাও একটু ঘুমিয়ে। সো এখানে ন্যাপ মানে হচ্ছে একটা ছোট্ট ঘুম, যেরকম দুপুরের ঘুম 1 ঘন্টা 1.5 ঘন্টা, ছোট্ট ঘুম বা 8 ঘন্টার একটা ঘুম, দ্যাটস কল্ড ন্যাপ, নট স্লিপ। ওকে, সো টেক আ ন্যাপ। ইমেল চেক করুন, চেক করুন ইমেলস। এতক্ষণে তোমরা বুঝে গেছো মেথডটা, রাইট? ভেরি গুড। সো চেক ইমেলস, চেক ইমেলস। আমি ইন জেনারেল সমস্ত ইমেলের কথা বলছি, যে মেইলগুলো চেক করো, ইমেলস হবে। ওকে, পরে দেখি, দৌড়তে যাও, যাও দৌড়তে। তো কিসের জন্য যেতে বলছি? দৌড়ানোর জন্য যেতে বলছি, দ্যাটস দ্য রিজন। তাহলে এখানে কিন্তু আমরা ফর ওয়ার্ডটা আনবো। ওকে, তো এখানে হবে
go for a run. Go for a run. যাও দৌড়তে, ওকে? বাট একটা দৌড়তে হয় না, কিন্তু ইংলিশে আমরা বলি a run. ফাইন। নেক্সট, বাড়িটা পরিষ্কার করো। পরিষ্কার করো বাড়িটা। পরিষ্কার করো ইংলিশ ক্লিন, বাড়ি ইংলিশ হাউস। ক্লিন দ্য হাউস। ক্লিন দ্য হাউস। কাজে গাড়ি চালিয়ে যাও। তো গাড়ি চালিয়ে যাও কাজে। গাড়ি চালানো ইংলিশ ড্রাইভ, এবং কাজ ইংলিশ ওয়ার্ক। বা যদি অফিস বলতাম তাহলে অফিস হতো। আগেই এখানে একটা গন্তব্য রয়েছে, এবং সেটা কি? সেটা হচ্ছে ওয়ার্ক, কাজ। তাহলে তার আগে টু বসবে, কি হবে? ড্রাইভ টু ওয়ার্ক। ড্রাইভ টু ওয়ার্ক। একজন বন্ধুকে মেসেজ করো, এটা আমরা ইংলিশে কিভাবে বলবো? মেসেজ করো একজন বন্ধুকে। তো কাউকে মেসেজ করার ইংলিশ হচ্ছে টু টেক্সট সামওয়ান, টেক্সট, রাইট? বন্ধু ইংলিশ ফ্রেন্ড। সো আমরা বলতে পারি টেক্সট অ ফ্রেন্ড, টেক্সট অ ফ্রেন্ড, অর মেসেজ অ ফ্রেন্ড। ফাইন। পরেরটা দেখি। জলখাবারকে আমরা ইংলিশে বলি স্ন্যাক্স, রাইট? তাহলে আমি যদি কাউকে বলি যে জলখাবার খাও, তাহলে আমরা কীভাবে বলবো? হ্যাভ আ স্ন্যাক। হ্যাভ আ স্ন্যাক। আমরা এখানে হ্যাভ কেন ব্যবহার করলাম? হ্যাভ মানে হচ্ছে টু ইট, খাওয়া। তো ইটের জায়গায় আমরা এখানে হ্যাভ ব্যবহার করেছি, ওকে? ইট শুনতে কেমন লাগে? ইট আ স্ন্যাক, হ্যাভ আ স্ন্যাক, সাউন্ডস বেটার। জিমে যাও। যাও জিমে। গো টু জিম। গো টু জিম। কিছু নতুন শিখুন। শিখুন কিছু নতুন। লার্ন, শেখা ইংলিশ হচ্ছে লার্ন। কিছু ইংলিশ সামথিং, নতুন, নিউ। লার্ন সামথিং নিউ। লার্ন সামথিং নিউ। কি সুন্দর না? নেক্সট সেন্টেন্স। জাদুঘর দেখতে যাও। তো দেখতে যাও ইংলিশ হচ্ছে ভিজিট, অ্যান্ড তারপর বলেছে জাদুঘর। জাদুঘর ইংলিশ হচ্ছে মিউজিয়াম। ভিজিট আ মিউজিয়াম। ভিজিট আ মিউজিয়াম। একটা নতুন রেসিপি রান্না করো। রান্না করো একটা নতুন রেসিপি। রান্না করো ইংলিশ কুক। একটা নতুন রেসিপি ইংলিশ হচ্ছে আ নিউ রেসিপি। সো কুক আ নিউ রেসিপি। কুক আ নিউ রেসিপি। একটা ক্লাসে অংশ নাও। অ্যাটেন্ড আ ক্লাস। অ্যাটেন্ড আ ক্লাস। তাহলে কীরকম হচ্ছে? অংশ নাও একটা ক্লাসে। অ্যাটেন্ড আ ক্লাস। বা আমরা এরকমভাবে বলতে পারি জয়েন আ ক্লাস। পরেরটা, হেঁটে নাও। টেক আ ওয়াক। তাহলে কীরকম হচ্ছে? নাও হেঁটে। টেক আ ওয়াক। বা আমরা যদি সিম্পলি বলি হাঁটো, দেনও আমরা বলতে পারি টেক আ ওয়াক। টেক আ ওয়াক। বাড়িতে টেবিলটা ঠিক করো। ঠিক করো টেবিলটা বাড়িতে। ফিক্স দ্য টেবল অ্যাট হোম। ফিক্স দ্য টেবল অ্যাট হোম। ঠিক করা ইংলিশ হচ্ছে ফিক্স করা। পরেরটা, সমুদ্র তীরে যান। যান সমুদ্র তীরে। গো টু দ্য বিচ। গো টু দ্য বিচ। সমুদ্র তীরে ইংলিশ হচ্ছে বিচ। একটা সংবাদপত্র পড়ুন। পড়ুন একটা সংবাদপত্র। রিড আ নিউজ পেপার। পড়া ইংলিশ হচ্ছে রিড। দেখো, স্টাডি আর রিডের মধ্যে পার্থক্য হচ্ছে যখন আমরা পড়াশোনা করতে বসি, when we are to learn something, আমরা তখন স্টাডি ওয়ার্ডটা ব্যবহার করব। কিন্তু লাইন বাই লাইন কোনো কিছু পড়াকে আমরা বলি রিড, ওকে? উই ডোন্ট স্টাডি নিউজ পেপার্স, উই রিড নিউজ পেপার্স। পরেরটা দেখো, শান্তির জন্য ধ্যান করুন। মেডিটেট ফর পিস। ধ্যান করা ইংলিশ হচ্ছে মেডিটেট করা, অ্যান্ড শান্তি ইংলিশ হচ্ছে পিস। মেডিটেট ফর পিস। একজন পরিবারের সদস্যকে কল করুন। কল করুন একজন পরিবারের সদস্যকে। কল আ ফ্যামিলি মেম্বার। কল আ ফ্যামিলি মেম্বার। একদিন ছুটি নাও। নাও একদিন ছুটি। টেক আ ডে অফ। টেক আ ডে অফ। এখানে ডে অফ মানে হচ্ছে একদিন ছুটি নেওয়া, ওকে? পরেরটা, একটা ক্যাফেতে যাও। গো টু আ ক্যাফে। গো টু আ ক্যাফে। একটি নতুন জায়গা ঘুরে দেখুন। ঘুরে দেখুন একটা নতুন জায়গা। তো এখানে ঘুরে দেখাকে আমরা ইংলিশে বলবো এক্সপ্লোর। এক্সপ্লোর আ নিউ প্লেস। এক্সপ্লোর আ নিউ প্লেস। একটা নতুন শব্দ শিখলে, রাইট? পরের সেন্টেন্সটা দেখি। একটা ছবি তোলো। তোলো একটা ছবি। তো এখানে আমরা বলতে পারি টেক আ ফটো অর ক্লিক আ ফটো। একটা ভ্রমণ পরিকল্পনা করো, মানে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করো। প্ল্যান আ ট্রিপ। প্ল্যান আ ট্রিপ। পরিকল্পনা করো একটা ভ্রমণের। প্ল্যান আ ট্রিপ। চলো একসাথে রান্না করি। চলো রান্না করি একসাথে। লেটস কুক টুগেদার। লেটস কুক টুগেদার। একটা লাইব্রেরি দেখতে যাও। দেখতে যাও একটা লাইব্রেরি। ইংলিশে কী হবে? ভিজিট আ লাইব্রেরি। ভিজিট আ লাইব্রেরি। একটা নতুন খেলার চেষ্টা করো। ট্রাই আ নিউ স্পোর্ট। ট্রাই আ নিউ স্পোর্ট। চেষ্টা করো একটা নতুন খেলা। ট্রাই আ নিউ স্পোর্ট। আমরা তোমার সাথে আছি। কীরকম হবে? আমরা আছি তোমার সাথে।
আমরা আছি ইংলিশ উই আর তোমার সাথে উইথ ইউ উই আর উইথ ইউ এরকম ইজিভাবে নিশ্চয়ই কখনো আগে তোমরা শেখোনি রাইট এখন বুঝতে পারছো তো ইংলিশ বলা কতটা সহজ নেক্সট সেন্টেন্সগুলো দেখি একটা বাইক রাইডে যাও গো ফর এ বাইক রাইড গো ফর এ বাইক রাইড সানসেটটা অনুভব করো এনজয় দ্য সানসেট এনজয় দ্য সানসেট অনুভব করো সানসেটটা এরকমভাবেই হলো না রাইট এনজয় দ্য সানসেট একটা কবিতা লেখো রাইট আ পোয়েম রাইট আ পোয়েম একটা ঐতিহাসিক স্থান দেখতে যান বা একটা ঐতিহাসিক স্থান দেখুন ভিজিট আ হিস্টোরিক্যাল প্লেস সো ঘুরে দেখা বা দেখতে যাওয়া হচ্ছে টু ভিজিট সামওয়্যার ওকে সো ভিজিট আ হিস্টোরিক্যাল প্লেস ঐতিহাসিক স্থান ইংলিশ হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস বাড়িতে ওয়ার্কআউট করো ডু আ হোম ওয়ার্কআউট ডু আ হোম ওয়ার্কআউট করো বাড়িতে ওয়ার্কআউট অর্থাৎ বাড়িতে এক্সারসাইজ করার কথা বলা হচ্ছে কি হলো ডু আ হোম ওয়ার্কআউট একটা যোগা ক্লাস নাও টেক আ যোগা ক্লাস টেক আ যোগা ক্লাস একটা ছোট গল্প লেখো লেখো একটা ছোট গল্প রাইট আ শর্ট স্টোরি রাইট আ শর্ট স্টোরি তোমার ফটোগ্রাফি শেখা উচিত এটা কিভাবে বলবো তোমার উচিত ফটোগ্রাফি শেখার ইউ মাস্ট লার্ন ফটোগ্রাফি ইউ মাস্ট লার্ন ফটোগ্রাফি তোমার দরকার বা তোমার উচিত বলতে ইউ মাস্ট আমরা বলছি ঠিক আছে এবং শেখা অর্থে আমরা লার্ন ব্যবহার করছি অ্যান্ড ফটোগ্রাফি ইউ মাস্ট লার্ন ফটোগ্রাফি তো আমি যখন জোর দিয়ে বলছি তোমাকে এটা শিখতেই হবে যেরকম আমি যদি বলি যে তোমার ইংলিশ শেখা দরকার অর্থাৎ ইংলিশ শেখাটা তোমার জন্য ম্যান্ডেটরি তখন আমরা এইভাবে বলবো ইউ মাস্ট লার্ন ইংলিশ ইউ মাস্ট লার্ন ইংলিশ তোমার রান্না করা শেখা দরকার অর্থাৎ তোমাকে শিখতে হবে কি করে রান্না করতে হয় ইউ মাস্ট লার্ন কুকিং ইউ মাস্ট লার্ন কুকিং বোঝা গেছে মাস্টার ব্যবহার কখন হবে মানে কোনো কিছু ম্যান্ডেটরি বোঝাতে আমরা মাস্টার ব্যবহার করছি সো ইউ মাস্ট ডু সামথিং অর্থাৎ কোনো জিনিস যখন কারোর জন্য করা ম্যান্ডেটরি তখন ইউ এর পরে মাস্ট ব্যবহার করে অ্যান্ড দেন ভার্ব ব্যবহার করছি পরেরটা দেখি আর নতুন হেয়ারস্টাইল করে দেখো ট্রাই আ নিউ হেয়ারস্টাইল ট্রাই আ নিউ হেয়ারস্টাইল করে দেখো একটা নতুন হেয়ারস্টাইল এরকমভাবেই হলো ওকে হাইকিং এ যাও গো ফর আ হাইক যাও হাইকিং এ গো ফর আ হাইক পরেরটা চেস খেলতে শেখো লার্ন টু প্লে চেস লার্ন টু প্লে চেস শেখো খেলতে চেস লার্ন টু প্লে চেস অবজেক্ট হলো চেস অবজেক্ট সব সময় কিন্তু শেষের দিকে যাবে মনে রাখবে পরেরটা দেখি একটা নতুন রেস্টুরেন্ট চেষ্টা করে দেখতে পারো অর্থাৎ একটা নতুন রেস্টুরেন্ট এখানে আমি কাউকে যাওয়ার জন্য রেকমেন্ড করছি বা সাজেশন দিচ্ছি কি হবে ট্রাই আ নিউ রেস্টুরেন্ট ট্রাই আ নিউ রেস্টুরেন্ট অ্যান্ড গাইস লেটস র্যাপ আপ দিস সেশন ওভার হিয়ার আজকের সেশনটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও অ্যান্ড এরকম যদি সেশন তোমাদের আরও পেতে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশন অন করে রেখো অলওয়েজ করে রাখবে তাহলে যখনই আমি নতুন ভিডিও দেবো তখন তোমাদের কাছে নোটিফিকেশন যাবে বা আমি লাইভে আসলে তোমাদের কাছে নোটিফিকেশন দেবে তোমরা অনেকে আমার চ্যানেলে নতুন ভিডিওর নোটিফিকেশন পাও না বিকজ তোমাদের বেল আইকনটা হয়তো প্রেস করা নেই সো সেটা প্রেস করে রাখলে সবসময় তোমরা নোটিফিকেশন পাবে আর হ্যাঁ যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবে শেয়ার করবে তাদের মতে যাদের নতুন করে তোমরা ইংলিশ শেখার স্বপ্ন দেখাতে চাও দেখা যাচ্ছে তোমরা প্রত্যেকের সাথে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আজ দেন হ্যাপি লার্নিং